আমাদের বাংলাদেশে চিনি কলগুলো যে চিনি উৎপাদন করত, সে চিনি বাংলাদেশ থেকে বিদেশে রপ্তানি হতো। আজকে দেখেন দুঃশাসন কোথায় নিয়ে গেছে। সমস্ত চিনি কল বন্ধ, বিদেশ থেকে চিনি আমদানি করা হয়। আর সরকারের সাথে যারা আবাদ করে তারা হাজার হাজার কোটি টাকা তারা মুনাফা করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, সকলকে রাজনীতি করার অধিকার দিয়েছিলেন। আপনারা জানেন শেখ মুজিবুর রহমান 1975 সালে বহুদলীয় গণতন্ত্র হত্যা করে একদলীয় বাকশাল ব্যবস্থা কায়েম করেছিলেন। জিয়াউর রহমান সাহেব ক্ষমতাসীন হওয়ার পর বাকশালকে নিষিদ্ধ ঘোষণা করে সেই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ পর্যন্ত রাজনীতি করার অধিকার দিয়েছিলেন। ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ ছিল। সেই জামাত ইসলামী সহ সকল ধর্মভিত্তিক রাজনৈতিক দলকে রাজনীতি করার অনুমতি দিয়েছিলেন, সুযোগ দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের সমস্যা চিহ্নিত করার জন্য পায়ে হেঁটে হেঁটে সমস্ত গ্রামগঞ্জে আসছেন। আমাদের মিরপুর ভেড়ামারা সহ বাংলাদেশের প্রতিটি এলাকায় তিনি পায়ে হেঁটে মানুষের সমস্যার সমাধান করে। এই যে আজকে আপনারা বিদ্যুৎ, পল্লী বিদ্যুতে যেখানে আপনারা যোগাযোগ করলেন, এই বিদ্যুতের সুযোগ দেওয়ার জন্যই পল্লী বিদ্যুতের সৃষ্টি করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কৃষককে যারা আবাদ করে, পানির অভাবে আবাদ করতে পারে না, সেচ সুবিধা দেওয়ার জন্যই খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। বিনামূল্যে সেচের পাম্প তিনি জনগণের মাধ্যমে বিতরণ করেছিলেন। জিয়াউর রহমান জীবিত থাকাকালীন সেই সময় খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছিল। এমনকি আমরা চিকন চাউল আমরা বিদেশে রপ্তানি করতাম। সেই সময় আমাদের বাংলাদেশে চিনি কলগুলো যে চিনি উৎপাদন করত, সে চিনি বাংলাদেশ থেকে বিদেশে রপ্তানি হতো। আজকে দেখেন দুঃশাসন কোথায় নিয়ে গেছে। সমস্ত চিনি কল বন্ধ, বিদেশ থেকে চিনি আমদানি করা হয়। আর সরকারের সাথে যারা আবাদ করে তারা হাজার হাজার কোটি টাকা তারা মুনাফা করে। সিন্ডিকেট করে সকল নিত্য প্রয়োজনীয় জিনিস এত মূল্য বৃদ্ধি করেছে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। আজকে যখন কাঁচা মরিচ 1000 টাকা কেজি কিনতে হয়, তখন আর কিছু বলার থাকে না। এই যে বৈষম্য, এই বৈষম্য যে সৃষ্টি করেছে বিগত সরকার, আর্থিকভাবে লাভবান হওয়ার জন্যই ব্যবসায়ীদের সাথে সিন্ডিকেট করে টাকা ভাগাভাগি করে সেই টাকা বিদেশে বাজার করার জন্য এই অবস্থা সৃষ্টি হয়েছে। আমাদের সৌভাগ্য, হাসিনা ষড়যন্ত্রের কারণেই যে চাকুরির ক্ষেত্রে পাবলিক সার্ভিস কমিশন যে কোটা ছিল, প্রথমে 2018 সালে আন্দোলন হয়, এই কোটা বিলোপের জন্য যে আন্দোলন হয়, সেই সময় হাসিনা ছাত্রদের দাবির কাছে মাথা নত করে সেই দাবি মেনে নিয়েছিল। পরবর্তীকালে আমরা দেখলাম তারই নির্দেশে হাইকোর্টের মাধ্যমে সেই কোটা ব্যাপারে যেটা তুলে নেওয়া হয়েছিল সেটা আবার হাইকোর্ট বহাল রাখে। আমাদের ছাত্র সমাজ বসে ওঠে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু সচেতন ছাত্র নেতা তারা উদ্যোগ নিয়ে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সূচনা করেন এবং সেই আন্দোলন আস্তে আস্তে গণ আন্দোলনের রূপ নেয়। সকল জনগণের সর্বশ্রেণী পেশার মানুষের সহযোগিতায় গণ আন্দোলন চূড়ান্ত পর্যায়ে চলে যায়, যখন হত্যার পর হত্যা হচ্ছে, গুলির পর গুলি, আর কেউ ঘরে বসে থাকতে পারেনি। মা তার শিশু সন্তানকে সাথে করে ছাত্র জনতার মিছিলে অংশগ্রহণ করেছেন, শিক্ষকরা অংশগ্রহণ করেছেন, ছাত্রদের পাশে এসে তারা একাত্মতা ঘোষণা করেছেন, সাংবাদিক ভাইরা সেখানে অংশগ্রহণ করেছেন, শিল্পীরা, সব শ্রেণী পেশার মানুষ সেদিন ছাত্রদের পাশে একত্রতা ঘোষণা করেছেন।